নমস্কার, আমি ডক্টর অশোক দাস। আজকে হাজির হয়েছি একটা নতুন বিষয় নিয়ে, সেটি হচ্ছে খাবার এবং জলের মধ্যে যে অ্যালার্জি বলতে পারেন বা বদহজমের সমস্যা বলতে পারেন, তার হোমিওপ্যাথিক সমাধান নিয়ে। যাদের মটরশুঁটি বা সিম জাতীয় খাবার খেয়ে কোনো না কোনো রোগের বৃদ্ধি হয়েছে, তাহলে আপনি যে ঔষধগুলো কার্যকারী ভূমিকা পাবেন, সেই কার্যকারী ভূমিকার মধ্যে প্রধানতম ওষুধ পেট্রোলিয়াম, ফেরামফস, পালসাটিলা 30, সিপিয়া 30, ব্রানিয়া অ্যালবাম 30, ক্যালকেরিয়া কার্ব 30, চায়না 30, ক্যালিকার্ব 30, লাইকোপোডিয়াম 30। যাদের সিম বা মটরশুঁটি খেয়ে কোন রকমের গ্যাসের সমস্যা হোক বা ব্যথা যন্ত্রণার সমস্যা হোক বা অ্যালার্জির সমস্যা হোক, আমি যেগুলো ওষুধ বললাম এই ঔষধের মধ্যে যে ওষুধটি আপনার জন্য সব থেকে বেশি কাছাকাছি সিমটম থাকবে, সেই ওষুধটি ব্যবহার করবেন। যাদের মাখনের জল বা মাখনের ছাঁচ পান করার পরে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি কিংবা অ্যালার্জি হয়, তাদের জন্য দুটো ওষুধ অভ্যর্থ। একটি হচ্ছে পালসাটিলা 30, দ্বিতীয়টি হচ্ছে সিপিয়া 30। যাদের বাঁধাকপি খাওয়ার পরে রোগের বৃদ্ধি হয়, অনেক সময় এখন বাঁধাকপির সিজন চলছে, বাঁধাকপি খাওয়ার পরে যাদের রোগের বৃদ্ধি হয়, তাদের জন্য হোমিওপ্যাথিক সেরা ওষুধ ব্রানিয়া অ্যালবাম 30, চায়না 30, লাইকোপোডিয়াম 30, পেট্রোলিয়াম 30, ফসফরাস 30 এবং পালসাটিলা 30। যাদের বাঁধাকপি খেয়ে যদি কোনো রকম শারীরিক কোনো সমস্যা হয় বা অ্যালার্জি হয় বা কোনো গ্যাসের সমস্যা হয়, এই ঔষধগুলোর মধ্যে যে ওষুধটি আপনার সব থেকে বেশি কাছাকাছি সিমটম থাকবে, সেই ওষুধটি সেবন করুন, দেখবেন আপনার এই সমস্যা ঠিক হয়ে যাবে। যাদের গাজর খাওয়ার পরে অতিরিক্ত পরিমাণে রোগের বৃদ্ধি হয়, গাজর একেবারেই সহ্য হয় না, গাজর খেলেই সমস্যা তৈরি হয়, তাদের জন্য স্পেসিফিক ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। নোংরা জল খাওয়ার পরে যাদের রোগের বৃদ্ধি হয়, তাদের জন্য বেটার মেডিসিন লাইকোপোডিয়াম 30, ক্যাম্ফর 30 এবং জিঞ্জিবার 30। এই তিনটি ওষুধের মধ্যে যে কোনো একটা ওষুধ আপনি ব্যবহার করবেন, দেখবেন আপনার নোংরা জল থেকে যদি কোনো রোগের উৎপত্তি হয়, তাহলে সেই সমস্যা ঠিক হবে। যাদের ডিম খাওয়ার পরে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি কিংবা অ্যালার্জি হয়, তাদের জন্য হোমিওপ্যাথিক 4টি ওষুধ খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ, 2 নম্বর কলচিকাম 30, 3 নম্বর পালসিটিলা 30, চতুর্থ হচ্ছে সালফার 30। যাদের ডিমের গন্ধ একেবারে সহ্য হয় না, ডিম মানেই তীব্র গন্ধ পাওয়া যায়, ডিম দেখলেই তার অরুচি আসে তো নয়, তার গন্ধটাই সহ্য করতে পারে না, তার মধ্যে দুটো ওষুধ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে হচ্ছে কলচিকাম 30 এবং ফেরাম আর্টস 30। এই ওষুধটি যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ যাদের ডিমের গন্ধ একেবারে সহ্য হয়। যাদের টক জাতীয় খাবার একেবারেই নিতে পারছেন না, টক জাতীয় খাবার খেলেই আপনার গ্যাস, অম্বল, অ্যাসিডিটি হয়, সেই ক্ষেত্রে আপনার ল্যাক্সিস 30 অথবা নেট্রাম কার্ব 30, এই দুটি ওষুধের মধ্যে যে কোনো একটি ওষুধ লক্ষণ স্বরূপ ব্যবহার করলে তাদের টক জাতীয় খাবারে যে বৃদ্ধি হচ্ছে যে কোনো সমস্যা, সেটা ঠিক হবে। যাদের গরম জল খাওয়ার পরে রোগের বৃদ্ধি হয়, তাদের জন্য পালসেটিলা 30 অভ্যর্থ রূপে কাজ করে। যাদের আইসক্রিম খাওয়ার পরে রোগের বৃদ্ধি হয়, হাঁচি, সর্দি, সাইনাস বা গ্যাসের সমস্যা, তাদের জন্য আর্সেনিকাম অ্যালবাম 30 ব্যবহার করলে তার প্রবলেম ঠিক হয়ে যায়। যাদের মাছের গন্ধ একদম সহ্য করতে পারে না, তার মধ্যে মূল স্পেসিফিক ওষুধ হচ্ছে আর্সেনিক অ্যালবাম 30 এবং কোয়ালচিকাম 30। এই দুই ওষুধ মাছের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। এই দুই ওষুধের যে কোনো একটি ওষুধ লক্ষণ স্বরূপ যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি এই মাছ যে আপনি খেতে পাচ্ছেন না, সেই মাছটা কিন্তু খাওয়ার গতিটা আবার বাড়বে। যাদের মুরগির মাংস খেলে রোগ বেড়ে যায়, তাদের মূল মেডিসিন হচ্ছে নাক্স ভমিকা 30। যাদের ঠান্ডা দুধ পান করলেই রোগের বৃদ্ধি হয়, তাদের জন্য ক্যালি আয়োড
হচ্ছে অভ্যর্থ ওষুধ ক্যালিয়ার 30। এই ওষুধটি ব্যবহার করলে ঠান্ডা দুধে যাদের সমস্যা তৈরি হয় তাদের সমস্যা ঠিক হবে। যাদের গরম দুধ খাওয়ার পরে রোগের বৃদ্ধি হয় তাদের জন্য স্পেসিফিক ওষুধ হচ্ছে সেফিয়া। যারা মায়ের দুধ পান করার সময় রোগের বৃদ্ধি হয় তাদের জন্য স্পেসিফিক ওষুধ হচ্ছে সিনা এবং লেট্রাম কার্ভ এবং সাইলিসিয়া। এই তিনটি ওষুধের যে কোনো একটি ওষুধ যদি শিশুদের লক্ষণ স্বরূপ ব্যবহার করানো যায় তাহলে যে মায়ের দুধ পান করার পরে তার যে রোগের বৃদ্ধি হচ্ছে সেটা কিন্তু ঠিক হয়ে যায়। তারপরে হচ্ছে অতিরিক্ত তেল বা অতিরিক্ত তৈলাক্ত খাওয়ার পরে যদি আপনাদের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি কিংবা বদহজমের সমস্যা হয় কিংবা অ্যালার্জির সমস্যা হয় সেখানে পালসেটিলা 30 অভ্যর্থ রূপে কাজ করে। তো বন্ধুরা, যেগুলো ওষুধ আমি বললাম এই ওষুধ লক্ষণ সাপেক্ষে ওষুধটি ব্যবহার করতে হবে। বয়স্কদের জন্য 2 ফোঁটা করে দিনে 2 বার অথবা 3 বার 6 থেকে 7 দিনের জন্য ব্যবহার করতে হবে। শিশু বাচ্চাদের জন্য এই ওষুধটি গ্লোবিউলস এর মধ্যে নিয়ে 2 থেকে 3টে দানা দিনে 2 বার করে সেবন করাতে হবে কমসে কম 6 থেকে 7 দিন। এই খাবারগুলো ছাড়াও যদি মনে করেন আপনাদের আরো কিছু জানার প্রয়োজন আছে, আরো অন্যান্য কোনো কিছু খাবারে যদি আপনার অ্যালার্জি থাকে সেই অ্যালার্জিটা যদি আপনি আমার কাছ থেকে জানতে চান তাহলে অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনি লাইক করতে ভুলবেন না, ওর সাথে কিন্তু আপনি কমেন্ট করুন এবং ভিডিওটিকে শেয়ার করে দিন। তো বন্ধুরা, আগামী দিনে আবার একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকে এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।